টাঙ্গাইলের বিজয় দিবসে এ কথাই বলছি, ইনশাল্লাহ বিদেশিরা এই সকল আমাদের অর্থনৈতিক জোনে শিল্প কারখানা স্থাপন করবে। টাঙ্গাইলের যে অর্থনৈতিক জোনটি হতে যাচ্ছে সেখানে বিদ্যুৎ থাকবে, গ্যাসের সরবরাহ থাকবে, যমুনা নদীর পানি এবং সমস্ত প্লট সুন্দর করে বিদ্যুৎ শিল্প স্থাপনের উপযুক্ত করে দেওয়া হবে। রেল লাইন রয়েছে, 4 লেন রাস্তা হচ্ছে, একদিকে রংপুর পর্যন্ত একদম সেই লালমনিরহাট পর্যন্ত, আর একদিকে ঢাকা। অর্থাৎ এই টাঙ্গাইল ইনশাল্লাহ হবে ঢাকা এবং উত্তরবঙ্গের মধ্যে একটা সংযোগ স্থল। রেল লাইনও হচ্ছে, সব মিলিয়ে আমার দৃঢ় বিশ্বাস, আমার দিব্য চোখে দেখি এই ঢাকা শহরের ব্যক্তি টাঙ্গাইল পর্যন্ত হয়তো একদিন হয়ে যাবে। আমরা এটাও বলছি, ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত জোড়া ডাবল ট্রেন লাইন করার জন্য। যদি ডাবল ট্রেন লাইনটি হয় তাহলে আমি বিশ্বাস করি যে ঢাকার ব্যক্তি এই টাঙ্গাইল পর্যন্ত হয়ে যাবে, টাঙ্গাইলও হয়ে যাবে শিল্প কারখানা এবং উন্নয়নের একটা বিশেষ অঞ্চল। এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমি আর বক্তব্য বাড়াতে চাই না, শুধু এটুকুই বলতে চাই যা আমাদের আগামী প্রজন্মের যারা সন্তান, তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাটা কি? বঙ্গবন্ধু বলতেন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সমতা ও ন্যায়ের ভিত্তিতে একটি রাষ্ট্র, একটি সমাজ ব্যবস্থা, একটি রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা এখনো এই বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের চেতনাকে, স্বাধীনতার চেতনাকে, বঙ্গবন্ধুর আদর্শকে তারা ধূলিসাৎ করতে চায়, তারা এটাকে মুছে ফেলতে চায়। তাই তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে নাই, সুপরিকল্পিতভাবে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে এবং মুক্তিযুদ্ধের আদর্শকে, মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার জন্য তারা সুপরিকল্পিতভাবে ধর্মান্ধদের নিয়ে বিএনপি গঠন করেছে, জাতীয় পার্টি গঠন করেছে এবং এই সকল সামরিক শাসকরা, স্বৈরাচাররা নানান ভঙ্গিতে, নানান ঢঙ্গে, কখনো গণতান্ত্রিক সরকার, কখনো সামরিক শাসন, এই দিয়ে দেশ পরিচালনা করে তারা মনে করেছিল বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলে। সব কিছুতেই তারা ব্যর্থ হয়ে সারা পৃথিবীতে যখন বঙ্গবন্ধুর কন্যা দেশটাকে একটা নতুন উচ্চতায়, নতুন মর্যাদার সম্মানের জায়গায় নিয়ে গেছে, তারা যখন আন্দোলন সংগ্রাম করে মানুষকে রাস্তায় আনতে পারে না, গাড়ি পুড়িয়ে, মানুষ হত্যা করে, নৃশংস বর্বরচিতভাবে মানুষ হত্যা করেও যখন তারা সফল হয় নাই, সরকারের পতন ঘটাতে পারে নাই, এই হেফাজত ঢাকা শহরে আগুন দিয়ে কি পরিস্থিতি সৃষ্টি করেছিল, তারপরেও যখন সরকারের পতন হয় নাই, তারা এখন নতুন এক ধোঁয়া তুলেছে। বাংলাদেশকে নাকি আমরা মূর্তি পূজাতে নিয়ে যাচ্ছি, বঙ্গবন্ধুর মূর্তি সৃষ্টি করছি। আমি তাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই, মূর্তি আর ভাস্কর্য এক না। ভাস্কর্য একটা শিল্প, একটা নান্দনিক দিক রয়েছে ভাস্কর্যের। কোন শ্রদ্ধেয় ব্যক্তি, সম্মানিত ব্যক্তি যারা 1000 বছর মানুষের মাঝে বেঁচে থাকবে, রণদা প্রসাদ সাহা, তাদেরকে চিরদিন মানুষ স্মরণ করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যার নাম চিরদিন সোনার অক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে, সেই বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য, তার প্রতি সম্মান দেখানোর জন্য এবং আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য আমরা ভাস্কর্য করি, বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখার জন্য। বঙ্গবন্ধুর নামে আমরা, বঙ্গবন্ধুর জন্য আমরা তার ফটো দিয়ে নানান কিছু করে থাকি। কাজে আমি বলতে চাই, আজকে যারা সেই পাকিস্তানি কায়দায়, পাকিস্তানির ধর্মীয় দোয়া তুলে যারা বলছে ভাস্কর্য হারাম বা ভাস্কর্য ভাঙ্গার অপপ্রয়াস চালাচ্ছে, আপনারা 71 সালের 9 মাস চেষ্টা করেছেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছেন, 30 লক্ষ মানুষকে হত্যা করেছেন। আপনাদের সাথে পাকিস্তানি বাহিনী ছিল, বর্বর পাকিস্তানি বাহিনী, শয়তানরা ছিল, তাদেরকে আমরা পরাজিত করেছিলাম বাংলার
মাটিতে। আমাদের হাতে অস্ত্র ছিল না। বঙ্গবন্ধু বলেছিলেন, তোমাদের যার হাতে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। তাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে, তাদের কাছ থেকে ট্যাঙ্ক কেড়ে নিয়ে সেদিন তাদের আমরা প্রতিরোধ করেছিলাম, এবং রেসকোর্সের ময়দানে আমাদের পায়ের নিচে তারা অস্ত্র সমর্পণ করেছিল। আজকে আমি তাই এই হেফাজত, আমি যারা ধর্মের নামে রাজনীতি করতে চায়, ধর্মের নামে দেশকে শোষণ করতে চায়, অভিজাত শ্রেণীর পক্ষে কাজ করতে চায়, তাদেরকেও আমি হুঁশিয়ার করে দিচ্ছি, ৭১ সালে যেভাবে আপনাদের পরাজিত করেছি, নেতৃত্ব যেভাবে দেশ পরিচালনা করছে, ইনশাল্লাহ ওই ৭১-এর মতোই আরেকবার বাংলার মাটিতে আপনাদের পতন হবে। আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা ধর্মে আপনাদের লেখাপড়া আমাদের চেয়ে অনেক বেশি। ইসলাম শান্তির ধর্ম, ইসলামের ইতিহাস পড়েন, ইসলাম অন্য ধর্মের প্রতি কিভাবে সম্মান দেখায়। আমরা তো বঙ্গবন্ধুর মূর্তি করি না, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য, সেই ভাস্কর্যে কেউ কোনোদিন পূজা দিতে যায় না, আমরা পূজায় বিশ্বাস করি না। আপনাদের মতো আমরা ভণ্ড মুসলমান নই যে ধর্মকে ব্যবহার করে ক্ষমতা দখল করব। কাজে বাংলার মাটিতে বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখার জন্য বঙ্গবন্ধুর মুরাল হবে, বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে, আপনারা এটা ঠেকাতে পারবেন না। বঙ্গবন্ধু এই ইতিহাসে চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। যতদিন চন্দ্র সূর্য থাকবে, যতদিন বাংলার মাটি থাকবে, পদ্মা মেঘনা যমুনা বইবে, ততদিন বঙ্গবন্ধুর নাম ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে, আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা, সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, সুধীমণ্ডলী সকলকেই অনুরোধ করব, আমরা যেন বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে, সেটাকে লালন পালন করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ভিত্তিতে, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি শান্তির দেশ, গণতন্ত্রের দেশ এবং সমৃদ্ধি দেশে রূপান্তর করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইতিহাস ভিত্তিক দীর্ঘ বক্তব্য আমরা শুনলাম।